নমস্কার বন্ধুরা, একেএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি একটা খুবই সাধারণ একটা রান্না করব, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। গরম গরম ভাতের সঙ্গে এত ভালো লাগবে বন্ধুরা, এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। এটাকে আমরা ঘাটকোল বলে থাকি, খারকোল বলে অনেকে। এটাকে আমি ভালো করে ওপর থেকে আস্তরণটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে অনেকগুলোই আমি লঙ্কা নিয়েছি, একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তোমরা যেমন ঝাল খাবে সেইভাবে দেবে। এখানে রসুন আছে অনেকগুলোই, এখানে কালো জিরে আছে, শুকনো লঙ্কা আছে, লবণ, হলুদ, সর্ষের তেল। প্রথমে আমি ঘাটখোলটাকে জলে ভাপ দিয়ে নেব। জলে ভাপ দিতে দিয়ে দিলাম। তিন মিনিট মতন ভাপ দিয়ে নেব। কাঠকোলের ডাটাটা আমি ভাপ দিয়ে নিয়েছি, এবার জল ঝরিয়ে নেব। ঠিক আছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব আগে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। লঙ্কাগুলো ফাটতে পারে, সে কারণে আমি ফাটিয়ে দিচ্ছি। কালো জিরেটা দিয়ে দিচ্ছি। ডাটাটা দিয়ে দিচ্ছি ঘাটকোলের। সমস্ত কিছু ভালো করে আমি ভেজে নেব। লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার ভালো করে সমস্ত কিছু ভাজা ভাজা করে নেব। এবার আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু অল্প একটু দেখে ছেড়ে দিচ্ছ, সেরকম করবে না বন্ধুরা। ভিডিওটা যদি দেখোই তাহলে পুরোটা দেখবে, নাহলে আমার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এইভাবে অল্প একটু করে ভিডিও দেখে ছেড়ে দিলে ক্ষতি হয়। আমি কিন্তু যার ভিডিও দেখি পুরো ভিডিওটাই দেখি। আমি বন্ধুরা শিলে বেটে নিচ্ছি। তোমরা চাইলে শিলেও বাটতে পারো, আবার মিক্সারেও পেস্ট করে নিতে পারো। তবে শিলে বাটলে পরে স্বাদটা বেশি ভালো হয়। ঘাটকোল বাটাটা বন্ধুরা নামিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।